হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। আজকে একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কিছুটা মাছের ডিম নিয়েছি। আমি এই মাছের ডিমগুলোকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। আপনারা দেখতে থাকুন। মাছের ডিমের এই নতুন রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা কারি পাতা নিয়েছি, এখানে কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে কিছুটা পেঁয়াজ কুচানো নিয়েছি। এই রেসিপিটি ভীষণ সুস্বাদু, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমি এখন এই কারি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমি এই কারি পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে এগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। এখানে আমি কিছুটা বেসন নিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমার যে ধুয়ে রাখা মাছের ডিম ছিল, সেই মাছের ডিমটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু রান্না করবার আগে ভালো করে হাত হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিই। খাবার আগেও যেমন হাত ধোয়ার দরকার, তেমন রান্না করবার আগেও হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করাটা ভীষণ জরুরি। এখানে আমি কুচিয়ে রাখা কারি পাতাটাকেও দিয়ে দিচ্ছি এবং কুচিয়ে রাখা এই লঙ্কাগুলোকেও দিয়ে নিচ্ছি আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে এইভাবে মেখে নেব। এখানে আমি সামান্য জল অ্যাড করছি, খুব বেশি জল দেব না, পাতলা হয়ে যাবে। এইভাবে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা একটু গরম হলে আমি এগুলোকে ছাড়বো। এবার তেলগুলি গরম হয়ে গেছে তেল। এবার আমি এগুলোকে এইভাবে ছাড়বো। এগুলোকে আমি ছাড়ছি এইভাবে। পোড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি আর ভীষণ মজাদার একটি রেসিপি। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো উল্টিয়ে দিচ্ছি সবগুলোকে। বেশ গোল গোল শেপ হয়েছে। এগুলো আমি হালকা হিটেই আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই বড়া বা পকোড়াগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। আগের মতো করে আমি এগুলোকেও সেইভাবেই ভেজে তুলে নেব। মাছের ডিমের এই পকোড়ার রেসিপিটি আমার কমপ্লিট হয়েছে। এটি এখন সার্ভ করতে পারবো। এটি বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ব্রেকফাস্টে মুড়ির সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে ভীষণ সুন্দর। আমার ভিডিও যদি কেউ প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।